আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টা দেখাবো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যারা এসইও ক্লার্কে নতুন বা জানেন না, নতুন কাজ করতেছেন পেপ্যাল অ্যাড করে, তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আমি চলে যাচ্ছি সরাসরি, কথা না বাড়িয়ে। আপনি seoclerk.com যখন ঢুকবেন, ঢুকার পর আপনার হচ্ছে ম্যানেজ থেকে মাই সার্ভিস বা মাই সার্ভিস বা ম্যানেজ সেলে যেতে পারেন। মাই সার্ভিসে গেলাম, যাওয়ার পর আপনি ম্যানেজ ফি বিষয় নিয়ে আমি কথা বলবো, ম্যানেজ ফির সেকশনটা নিয়ে কথা বলবো। তো এর আগে আমি বলি নেই, আপনি যদি এসইও ক্লার্কে নতুন কাজ করে থাকেন পেপ্যাল অ্যাড করে, তো সেক্ষেত্রে আপনি সমস্যাটায় আপনি ভুগবেন। যেটা হচ্ছে, আগে এসইও ক্লার্ক মার্কেট প্লেস ডিরেক্ট পেমেন্ট সিস্টেম ছিল না, এখন ডিরেক্ট পেমেন্ট সিস্টেম চালু করছে, যার কারণে এই বিষয়টা এক্সট্রা অ্যাড হয়েছে। কারণ আপনাকে ফাইবার এবং অন্যান্য মার্কেট প্লেসে যখন কাজ করতে যাবেন, তখন আপনি কি অর্ডার যখন পাবেন, তখন ওই অর্ডার থেকে আপনাকে 20% কেটে বাকিটা আপনার অ্যাকাউন্টে জমা দেবে। ঠিক আছে, বা অ্যাকাউন্টে আপনার বাকিটা জমা হবে। কিন্তু এইখানেও এরকম, এসইও ক্লার্কও এরকম সিস্টেম। আপনি যখন অর্ডার কমপ্লিট করবেন, ব্যালেন্সের মাধ্যমে যদি বায়ার অর্ডার করে আপনাকে, মানে বায়ারে ধরেন এসইও ক্লার্ক তার ব্যালেন্সে রিসার্চ করে নিছে, যেমন আমার ব্যালেন্সে এখানে $13 আছে। তো ব্যালেন্সে রিসার্চ করে আমার এই ব্যালেন্স থেকে আমি অন্য কাউকে, অন্য কোনো সেলারকে আমি অর্ডার করব। আমি যদি বায়ার হিসেবে অন্যজনকে অর্ডার করতে চাই এই ব্যালেন্সের মাধ্যমে, আমার এই ব্যালেন্স থেকে তখন টাকা কেটে নেবে। তখন তো আমি কোনো সার্ভিস কিনতে চাই, ব্যালেন্সের মাধ্যমে অর্ডার করি, তখন কিন্তু ওই যার কাছ থেকে কিনবো তার ব্যালেন্সে এই টাকাটা যোগ হবে। আমি যদি $5 একটা সার্ভিস কিনতে যাই, তাহলে কি হবে, ওই 20% মার্কেট প্লেস কি কেটে রাখবে তার কাছ থেকে, সে $4 পাবে। $5 দিয়ে আমি অর্ডার করলে 20% $1, $5-এর $1 মার্কেট প্লেস কেটে রেখে $4 তা সেলারকে দেবে। সো কিন্তু আপনার আরেকটা বিষয় হচ্ছে, এখানে ডিরেক্ট পেমেন্ট সিস্টেম যেটা, সেটা হচ্ছে পেপ্যাল যদি আপনি অ্যাড করেন, বায়ার যদি পেপ্যালের মাধ্যমে ডিরেক্ট অর্ডার করে, পেপ্যালে আপনার সম্পূর্ণ টাকাটা চলে যাবে, $5 সম্পূর্ণ চলে যাবে। আর 10% যে অ্যামাউন্ট, 10% ডিরেক্ট পেমেন্ট সিস্টেম থেকে 10% আপনাকে কেটে নিবে। তো 10% কি বায়ারে আপনাকে যখন অর্ডার করবে, অর্ডার করলে আপনি $5 পেপ্যালে পাবেন। তো আপনার এই এসইও ক্লার্ক তারা কি করবে, 10% কমিশন কাটবে আপনার কাছ থেকে, 10% কমিশন কাটবে। তো সেক্ষেত্রে আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, তখন আপনার কোথা থেকে কাটবে? কারণ আপনার অর্ডার যখন করে সরাসরি পেমেন্টটা আপনার কি পেপ্যালে চলে যায়। তখন আপনাকে কি করতে হবে, আপনাকে কি এসইও ক্লার্ককে পে করতে হবে। কিভাবে পে করবেন? আপনার ব্যালেন্সে যদি টাকা না থাকে, সেটা আমি বলি। আপনি এআরটিএম অ্যাকাউন্ট মাধ্যমে আপনি পে করতে পারবেন। এআরটিএম এই যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি ফ্রি খুলে নেবেন, খুলে নিয়ে আপনি এআরটিএম মানে রিসার্চ করে নিতে হবে। এআরটিএমে আপনার টাকা রিসার্চ করে নিতে হবে। কীভাবে রিসার্চ করে সেই নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে এআরটিএমে কীভাবে টাকা রিসার্চ করবেন। আপনি বাংলাদেশে অনেক সেলার আছে, টাকা ডলার আপনার টাকা বলতে ডলার ডলার আপনারা কেনা বেচা করে এআরটিএমের মাধ্যমে। তো আপনি যখন কিনতে যাবেন, তখন একটু প্রাইসটা হাই দিয়ে কিনতে হয়। যেমন যদি এখন আপনি বিক্রি করেন $110-12, মানে $110-12 পাবেন পার ডলারে, কিনতে গেলে আরও $10-15 পার ডলারে বেশি দিতে হবে। সো আপনাকে হাই প্রাইস দিয়ে আপনাকে কিন্তু এআরটিএমে রিসার্চ করে আপনার এই যে এসইও ক্লার্ক মার্কেটপ্লেসকে যে 10% কমিশন, সেই টাকাটা আপনার তাকে দিতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ আপনি কি করবেন, এই যে আপনার শুধু ম্যানেজ সেল, আপনার অর্ডার যেই পেজে দেখা যায় সেলার গিয়ে ম্যানেজ থেকে ম্যানেজ সেল, আপনি যে কেউ যদি আপনাকে অর্ডার করে, শুধু ওই অর্ডার পেজগুলো দেখতে পারবেন। আদারওয়াইজ আপনার যে হোম, অন্যান্য ইনবক্স, কোথাও আপনি কিন্তু ব্রাউজ করতে পারবেন না, আপনার সার্ভিস এডিট করতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। শুধু ম্যানেজ সেল, সেলার থেকে ম্যানেজ সেল, ওই অপশনটাই আপনি পাবেন। ওইখানেই শুধু ঢুকে বায়ারকে অর্ডার কমপ্লিট করে দিতে পারবেন, অর্ডার করলে দেখতে পারবেন। আদারওয়াইজ অন্য কিছু করতে পারবেন না। যদি আপনি কি করেন, আপনি যদি তাদেরকে মার্কেট প্লেসে যে আছে এখন মার্কেট প্লেসকে 10% কমিশন না দেন, মানে পে না করেন, আর যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, তারা অটোমেটিকলি কেটে নিবে। ঠিক আছে, যেমন আমার এখানে যদি যাই, আমি একটু দেখাই, এই যে ম্যানেজ ফি, এখানে যাই, এখানে দেখেন এই যে ফিজ ডিউ $4 মানে 30 সেন্ট। এই $4.30 আপনার $5 প্লাস হইলে আরেকটা, যেমন দুই একটা অর্ডার আসলে ওনারা কি কেটে নিবে মার্কেট প্লেস থেকে, এই যে 10% কমিশন কেটে নিবে পার, মানে আপনার $100 আপনার 10% কেটে নিবে।
তো $9 আপনারা 90 সেন্ট আমার ফি কাটছে। তো এখন সব মিলিয়ে লাস্ট কয়েকদিনে আমার এই যে আপনার 4.30 সেন্ট মানে $4.30 হয়েছে। $5 প্লাস হলে অটোমেটিকলি ওরা কেটে নেবে। আর যদি অ্যাকাউন্টে টাকা না থাকে সেক্ষেত্রে আপনাকে এআরটিএম দিয়ে রিচার্জ করে তাদেরকে পে করতে হবে। আদারওয়াইজ আপনি অন্যান্য যে সেকশন আছে সার্ভিস এডিট করতে পারবেন, কোনো কিছু করতে পারবেন না, জাস্ট ম্যানেজ সেল ওই অপশনে থাকতে পারবেন, অর্ডার আসলে দিতে পারবেন, এতটুকুই করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। সো আপনারা যারা নতুন হয়তো বা দেখবেন যে আপনার কয়েকটা অর্ডার পেপালে আপনি টাকা ঢুকছে, আপনি দেখবেন যে যদি Seoclerk মার্কেটপ্লেসে 10% কমিশন না দিতে পারেন, তাহলে পেটা না করেন, তাহলে আপনি কি অর্ডার পেজে আপনি ঢুকতে পারবেন না, কোনো কিছুই করতে পারবেন না Seoclerk মার্কেটপ্লেসে, জাস্ট অর্ডার কমপ্লিট করে দেওয়া ছাড়া। সো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আপনারা যারা বুঝেন না, কোনো কিছু বুঝতে চান বা জানতে চান এই পেমেন্ট যেই কমিশন বিষয়টা নিয়ে Seoclerk যারা ক্লিয়ার না Seoclerk মার্কেটপ্লেসের, তারা আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওর নিচে। আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।